ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও আমার চ্যানেলে ইংলিশ উইথ এসএমএ। আজকে আমরা ক্লাস 12-এর একটি কবিতা সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেই কবিতাটাকে আমরা আজকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুনবো, বুঝবো বাংলাতে, এবং এর ইনার মিনিং, দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু এক্সপ্রেস উইল আন্ডারস্ট্যান্ড। আমরা বুঝবো যে কবি কি মেসেজ দিতে চেয়েছে এই কবিতাটা, এই সনেটটার মাধ্যমে। তো আমি যদি দেখি, উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154 সনেটস লিখেছেন তার কেরিয়ারে। তো এই 154 সনেটস, যার মধ্যে 1 থেকে 126টি এটি লিখেছিলেন তার বন্ধু ফেয়ার মেল ফ্রেন্ড। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এটা লিখেছিলেন তার একটি বন্ধু, সুন্দর ছেলে বন্ধুকে মানুষ 126টি সনেটস লিখছেন। ভাবতে পারছো, এটা একটা পরবর্তী, এটা নিয়ে একটা যে বন্ধুটা কে আছে এটা নিয়ে আবার একটা মতবিরোধ রয়েছে যে অ্যাকচুয়ালি এটা কে। তবে এটা ধরা হয় WH, অর্থাৎ উইলিয়াম হার্বার। ওকে, তাহলে এই 126টি সনেট তিনি তার এই ফ্রেন্ডকে লিখেছিলেন। তাহলে বাকি সনেট 127 to 152 এইটা লিখেছিলেন কাকে না, ডার্ক লেডি। ডার্ক লেডি অর্থাৎ মিস্টিরিয়াস লেডি, কে এটা এখন অবধি জানা যায়নি, অনেকে অনেক রকম মতবিরোধ আছে এটা কে। তো তাকে এতগুলো বাকি 127 to 152 সনেটস তিনি লিখেছিলেন। তাহলে পড়ে রইল কয়টি? আর দুটি সনেট। এই দুটি সনেট লিখেছিলেন কাকে? এই দুটি সনেট লিখেছিলেন দ্য গড অফ লাভ, ভালোবাসার ভগবান, গ্রিক মাইথোলজির গড অফ লাভকে তিনি এই বাকি দুটো সনেট লিখেছিলেন। তো তাহলে আজকের সনেট অর্থাৎ সনেট নাম্বার 73 কাকে লিখছেন? তার সেই ফেয়ার মেল ফ্রেন্ডকে লিখছেন। এই কবিতাতে, এই সনেটটাতে তিনি কি লিখছেন? এখানে তিনি বোঝাতে চাইছেন যে কবি আস্তে আস্তে তার বয়স হচ্ছে, তিনি বার্ধক্য বয়সে এসে পড়ছেন, আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সেটা তিনি বোঝাতে চেয়েছেন, কখনো অটমের সঙ্গে কম্পেয়ার করে, কখনো বা একটা জ্বলন্ত কাঠের সাথে কম্পেয়ার করে, মেটাফোর ইউজ করে এই কবিতার মাধ্যমে এক্সপ্রেস করতে চেয়েছেন। এবং এই কবিতাটা টোটাল 14 লাইনের 14 লাইন সনেটস, যার মধ্যে 4টে করে 3টে কোয়ার্টার আছে। এই 3টে কোয়ার্টার, আর শেষে আছে একটি দু লাইনের কাপলেট। এই 2 লাইনের কাপলেটটাই হচ্ছে আমাদের কনক্লুশন। কবিতার এই পোয়েমটার কনক্লুশন হচ্ছে এই 2 লাইনের কাপলেটে। তো কবিতাটা আমরা একদম লাইন বাই লাইন পড়বো, বুঝবো, এবং ইনার মেসেজটা যেটা কবি এক্সপ্রেস করতে চাইছেন সেটাকে আমরা বুঝবো। তাহলে চলো কবিতাটা শুরু করা যাক। প্রথমেই কবিতাটা যেটা দিয়ে শুরু হচ্ছে, দ্য টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। বলছে দ্য টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা। দাও যে কথাটা, এইটা হচ্ছে একটি কি, এটা হচ্ছে একটি আর্কেইক ওয়ার্ড। এইটার অর্থ হচ্ছে UYO, হচ্ছে একটি ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, যেটা অর্থ হচ্ছে ইউ। সেম মিস্ট, এটাও একটি ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে মে। ওকে, কি বলতে চাইছে? বিহোল্ড মানে হচ্ছে সি, দেখা। বলছে বছরের সেই সময় তুমি আমাকে দেখতে পাবে। কোন সময় বছরের? তার পরের ঠিক লাইনটাতে বলছে, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। বলছে যখন পাতাগুলো হলুদ হয়ে যাবে, অথবা থাকবেই না, গাছে পাতা থাকবেই না, অথবা ফিউ কিছু কেমন থাকবে ঝুলে, পাতা কিছু কেমন গাছে থাকবে, তখন তুমি আমাকে দেখবে। আপন দোজ বাগস, ওই ডালগুলোর উপর, ওই যে ডালগুলো আছে তার উপর, উইথ সেক এগেইনস্ট দ্য কোল্ড, যেটার উপর সেক এগেইনস্ট দ্য কোল্ড, নড়বে পাতাগুলো। এগেইনস্ট দ্য কোল্ড, কোল্ড আমরা কি জানি? কোল্ড হচ্ছে ঠান্ডা।
এখানে উইন্টারকে রেফার করছে, আর এই উইন্টারটা নর্মাল উইন্টার না, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে যে মৃত্যু, মানে কবির এখানে বোঝাতে চাইছেন যে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, কিছু তো পড়েই গেছে, কিছু রয়েছে এবং শূন্যও হয়ে গেছে। মানে এটা কবি তার তার পরিস্থিতির কথা বোঝাচ্ছে যে সে সে এখন বার্ধক্য বয়সে এসে পৌঁছেছে, সে এটাই বোঝাতে চাইছেন। আমরা জানি কি মৃত্যুর টাইমে আমাদের শরীর ঠান্ডা হয়ে আসে, তো সেই যে আগমন, মৃত্যুর আগমন আছে, মৃত্যুর আগমন আসতে চলেছে, তার মধ্যেও সে এখনো বেঁচে আছে, সেটা বোঝাতে চাইছেন এই লাইনটার মাধ্যমে। তারপরের ঠিক লাইনটা, ফার্স্ট যে 4টে লাইন তার শেষ লাইনটাতে কি বলছে, বেয়ার রিউইন্ড চয়েস ওয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং। এটা একটু ইম্পর্টেন্ট লাইন আছে, একটু ভালো করে বুঝবে। এই সনেটের মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি বলছে, বেয়ার। বেয়ার মানে কি আমরা জানি উন্মুক্ত, কিন্তু এখানে হচ্ছে এমটি, মানে খালি, শূন্য। শূন্য, রিউইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, মানে যেটা ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয়েড, ধ্বংসপ্রাপ্ত। চয়েস, এই চয়েস কথাটির অর্থ হচ্ছে চার্চের এমন একটি জায়গা যেইখানে গিয়ে সবাই প্রার্থনা করে, গান করে, সেই জায়গাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, কেউ নেই। হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে আগে মিষ্টি পাখিরা গান করতো, মানে আগে করতো, এখন নেই। মানে এটা কী বোঝাতে চাইছে, দেখো যখন কবি ইয়ং ছিল, তার ইয়ং টাইমে তার মধ্যে পিস ছিল, তার মধ্যে এনার্জি ছিল, সে হ্যাপি ছিল, সেই জিনিসটা এখন আর নেই। এটা কবি বোঝাতে চাইছে যে এই বার্ধক্য বয়সে এসে, এই ওল্ড এজে এসে এখন তার মধ্যে আর এইগুলো নেই। এই যে গান, এই যে বার্ডসের যে গান, এটা এখানে গান গাইতো, এটাই বোঝাচ্ছে যে কবির মনের যে শান্তি, যে ফুর্তি, যে আনন্দ, যে যে উচ্ছ্বাস, যে আবেগ, সেই জিনিসটা কিন্তু আর এই বয়সে তার নাই। তার পরের লাইনটাতে কি বলছে দেখো, ইন মি দাও সিজ দ্য টুইলাইট অফ সাচ ডে, বলছে আমার মধ্যে দাও, আবার সেই ওয়ার্ডটা দাও, মানে তুমি, তুমি কি করবে, সিজড মানে দেখবে, দ্য টুইলাইট, টুইলাইট মানে হচ্ছে দ্য লাস্ট লাইট অফ দ্য ইভিনিং, মানে দ্য লাস্ট লাইট অফ দ্য ইভিনিং, ইভিনিংয়ের সন্ধ্যাবেলার যে শেষ আলো, মানে গধূলির, সেই গধূলির আলো তুমি কি করবে, বলছে তুমি দেখতে পাবে এমন এক দিনেতে, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, বলছে যখনই যেমন সূর্যাস্ত যাবার পর পশ্চিম আকাশ কি হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, আলোহীন হয়ে যায়। মানে যেটা কি করছে, যেটা ওই বিবর্ণ আলোটা বুঝিয়ে দিচ্ছে যে রাত আসতে চলেছে। মানে এইখানে ওই যে বিবর্ণ আলোটা বা ওই যে গধূলির আলোটা, ওইটা কবির বার্ধক্য সময়কে বোঝাচ্ছে। এরপরেই আসবে রাত, অন্ধকার, যেটা কাকে ডিনোট করছে, ডেথকে। কবি এখানে তার পরের লাইনটাতে আবার বলছেন, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক্স অ্যাওয়ে, যেটা বলছিলাম, হুইচ বাই অ্যান্ড বাই, যেটা একের পর এক, মানে ধীরে ধীরে, ব্ল্যাক নাইট কালো রাত্রিটা, ডথ টেক অ্যাওয়ে, এই যে টেক অ্যাওয়ে কথাটির অর্থ হলো রিমুভস কমপ্লিটলি, মানে কমপ্লিটলি রিমুভস, মানে গ্রাস করে নিচ্ছে, কাকে, ওই যে গধূলিটি আছে ওটাকে গ্রাস করে নিচ্ছে, যেটুকু আলো আছে সেটাকে গ্রাস করে নিচ্ছে এই কালো অন্ধকার রাত্রিটি। এই কালো অন্ধকার রাত্রিটি অ্যাকচুয়ালি একটা মেটাফোর ইউজ করা হয়েছে, এটা ডেথকে বোঝানো হয়েছে, যে মৃত্যু আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। তারপরের লাইনটাতে বলছে ডেথস সেকেন্ড সেলফ, মানে মৃত্যুর দ্বিতীয় সত্তা। মৃত্যুর দ্বিতীয় সত্তা কে, এই ডার্ক নাইটটাকে বলা হচ্ছে, বা ব্ল্যাক নাইটটাকে বলা হচ্ছে মৃত্যুর দ্বিতীয় সত্তা। এবার কবি এখানে মৃত্যুর সাথে ডার্ক নাইটটাকে কেন কম্পেয়ার করেছে, কারণ আমরা যখন ঘুমাই, কখন ঘুমাই, সেটা অবভিয়াসলি ডার্ক নাইট, অন্ধকার রাত্রিতে, রাত্রি মানে কি ডার্ক অন্ধকার, তখন আমরা কি করি, সবাই ঘুমাই। 2 নাম্বার, সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ, সমস্ত কাজ আমাদের বন্ধ। ঠিক সেরকমই যখন কেউ মারা যায় আমরা কি করি, চিরন্তনের জন্য ঘুমিয়ে পড়ি এবং আমাদের সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। তাই এই ডার্ক অথবা এই ব্ল্যাক নাইটটার সঙ্গে কবি কম্পেয়ার করেছেন ডেথে, বুঝতে পারলে। তারপরে কবি কি বলছে, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, মানে এই যে
মৃত্যুর যে দ্বিতীয় সত্তা সেটা কি করে, সিলস আপ, মানে বন্ধ করে দেয়। সিলস আপ মানে পুরো বন্ধ করে দেয়, এখানটাতে লিখে দিচ্ছি, সিলস আপ মানে ক্লোজ, ক্লোজেস, কি করে, বন্ধ করে দেয়, অল ইন রেস্ট, সব কিছু বন্ধ করে দেয় বিশ্রামেতে, চিরন্তন বিশ্রামেতে সব কিছু বন্ধ করে দেয়। কি বলছে তার পরের লাইনটাতেই, তার পরের লাইনটাতে বলছে, ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি দেখতে পাবে সেই আগুনের শিখাটি। কোন শিখাটি, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, বলছে যেইটা, ভালো করে এই লাইনটা বুঝবে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ, যেটা কি করছে, ডথ লাই মানে তার যুবককালের যে ছাইটা, যুবককালের ছাইটা মানে এইখানে যে কাঠটা জ্বলছে এটা হচ্ছে তার জীবন দশা, আর ওই আগুনটা হচ্ছে তার লাইফ, এখানে কম্পেয়ার করছে এটার সাথে। এবং যখন সে তার ইউথটা পার করে চলে আসছে, তার যখন সে যখন বার্ধক্য সময় চলে আসছে, তখন তার ইউথটা পুড়ে ছাই হয়ে গেছে, এবং সেই ছাইটাতে জ্বলছে এখন তার বার্ধক্য সময়টা, সেটা কবি এখানে বোঝাতে চাইছেন। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, এবং এই মৃত্যু সজ্জাতেই এইটা নিভবে, মানে এই আগুনটা নিভে যাবে, অর্থাৎ আগুন অর্থাৎ তার লাইফ এখানে এক্সপায়ার হয়ে যাবে, মানে তিনি মারা যাবেন। ইট মাস্ট এক্সপায়ার, এই মাস্ট মানে অবশ্যই, কবি এইটা থেকে কি এক্সপ্রেস করতে চাইছেন, একদিন না একদিন প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরের লাইনটাতে, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নরিশড বাই, বলছে কনজিউমড, এই যে কথাটা কনজিউমড, কনজিউমড কথাটির মানে হচ্ছে ডিস্ট্রয়েড, বলছে ডিস্ট্রয়েড হচ্ছে উইথ, কি কিসের সাথে ডিস্ট্রয় হচ্ছে, দ্যাট হুইচ ইট ওয়াজ নরিশড বাই, নরিশড এই কথাটা, নরিশড মানে হচ্ছে আবার নারিশড, এই কথাটার মানে হচ্ছে আবার ফেড, মানে যেটা থেকে এই আগুনটা জ্বলছে, মানে যেটা থেকে এর খিদেটা মিটাচ্ছে, ফেড, যেটা থেকে এই বড় হচ্ছে, লালন পালন হচ্ছে, সেইটাই ধ্বংস করে দিচ্ছে, সেটাই ডিস্ট্রয়েড করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ সেটাই ধ্বংস করে দিচ্ছে। দিস, এবার শেষের এই 12টা লাইনের পর শেষের দুটো লাইনে কবি আমাদের এই যে এত কম্প্যারিজন অটমের গাছের সঙ্গে, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, মানে কবির এখানে বয়স বাড়ছে, তারপর এই যে আগুনের শিখা, এই যে কাঠ জ্বলছে, এইগুলো এত নেচারের সঙ্গে যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনের শেষ কনক্লুশন এই দুটো লাইনে আছে, কবি যেটা বুঝাতে চেয়েছেন, এই দুটোর খুব খুব ডিপ মিনিং আছে, এবং each and everyone we can actually relate these two line. Okay, let's understand these lines. So কবি এখানে বলছে, this thou perceived, perceived এই যে ওয়ার্ডটা perceived, পারসিভড এই কথাটা, এই কথাটার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা বা উপলব্ধি করতে পারা। বলছে দিস দাও পারসিভ, যদি তুমি এটা উপলব্ধি করতে পারো, কোনটা, এই যে আমার বয়স হচ্ছে, দিন ঘনিয়ে এসছে, আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলিয়ে এসছি, এই যে জিনিসটা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে কি হবে, বলছে হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যেটা তোমার ভালোবাসাটাকে আরো স্ট্রং করে দেবে। এই লাইনটা বোঝাতে চাইছি কি, যে যখন আমরা জানতে পারি যে আমাদের প্রিয় মানুষটি, মানে আমাদের যে বিলাভেড পারসন, হি অর সি ইজ গোয়িং টু ডাই, সে মারা যেতে চলেছে, তখন তার প্রতি আমাদের ভালোবাসা কি দুর্বল হয়ে পড়ে, না আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়। কবি এটাই বোঝাতে চাইছে, যখন তুমি এটা উপলব্ধি করতে পারবে যে আমার বয়স হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তখন তোমার ভালোবাসাটা আরও আমার প্রতি শক্তিশালী হয়ে উঠবে। তারপরের কবিতাটা, তারপরের লাইনটাতে কি বলছে কবিতাটা দিয়ে, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ আর লং, ই আর ই আর এটার কথার অর্থ হচ্ছে বিফোর, বলছে বিফোর লং, বলছে টু লাভ দ্যাট ওয়েল, আমাকে সেই গভীরভাবে ভালোবাসো দেরি হয়ে যাবার আগেই, মানে আমি ছেড়ে চলে যাওয়ার আগেই আমাকে গভীরভাবে ভালোবাসো, কারণ আমার হাতে আর সময় নেই। ধরো তোমার
তোমার কোনো প্রিয় ব্যক্তি, যেমন ধরো এখানে কবি তার প্রিয়তম ব্যক্তি, তার মেল ফ্রেন্ডকে কি বোঝাতে চাইছেন, যে আমার কাছে আর হাতে সময় নেই, আমি মারা যেতে চলেছি। তাহলে এই যে মরতে চলেছে, এই জিনিসটা যখন তার প্রিয়তম শুনবে, তখন তার ভালোবাসা তো আরও বাড়বে, স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, তার বাড়বে। তো এই যে ভালোবাসাটা বাড়বে, এই জিনিসটা পুরো এই দুটো লাইনেতে কবি কনক্লুশন হিসেবে এক্সপ্লেন করে দিলেন। এই যে পুরো কবিতাটা, এই কবিতাটা হচ্ছে একটা থিওরির উপর বেস করে। এই থিওরিটা আমরা সবাই শুনেছি, এর নাম, সেটা হচ্ছে কার্পে ডিয়াম। কার্পে ডিয়াম মানে কি? সিজ দ্য ডে, মানে যেই দিনটাতে আছি সেই দিনটাকে এনজয় করো, সেই দিনটাকে উপভোগ করো। উই নেভার নো when it will be our last day, tomorrow may not come, আগামীকাল হয়তো নাও আসতে পারে, আজকের দিনটাকে উপভোগ করো, সিজ দ্য ডে। এটা একটি বিখ্যাত একটি বইয়ের ডায়লগও আছে। যদি কেউ জানে থাকো কি মুভিটার নাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। যদি কোনো লাইন বা কোনো ফ্রেজ কিছু যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করবে।